সূরা ইখলাস এটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। এই বাচ্চাগুলো কথা কয় না, কথাগুলো তো সমস্যা, মনোযোগ নষ্ট হইব। আপনারা একজন সামনে আয় পড়েন বাচ্চাদের মাঝখানে, তাহলে আর কথা কইতে পারতেন। শানে এলাহি মানে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে এই সূরা। কোরআনে আরেকটা সূরা আছে সূরা কাউসার, এটা হলো শানে রাসূল, রাসূলের শান মান মর্যাদা নিয়ে আলোচনা। তাহলে বন্ধুর জন্য এক সূরা, আল্লাহর জন্য এক সূরা, মানে শান মান একটা সূরায় একটা সাবজেক্টে, ভিন্ন কোনো সাবজেক্ট এই সূরার ভিতরে নাই। অন্যান্য সূরার মধ্যে প্রাসঙ্গিক আলোচনা থাকে, কিন্তু সূরা ইখলাসে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই, সূরা কাউসারে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই। তো এই সূরাটা নাজিল হওয়ার কারণ ছিল একটু ব্যতিক্রম। প্রেক্ষাপটটা আমি আলোচনা করি কেন নাজিল হয়েছে। আমরা যদি সংক্ষিপ্ত আকারে এই সূরাটাকে আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে আপনারা একটা ক্লাসের মতো সাবজেক্ট ভিত্তিক আলোচনাটা শুনতে পারবেন যদি মনোযোগ দেন ইনশাআল্লাহ। প্রথম আমরা এই সূরাটাকে 3 ভাগে ভাগ করব। প্রথম নাম্বার, নাজিল কেন হলো, নাজিলের কারণটা সংক্ষিপ্তভাবে বলবো। 2 নম্বর হলো এর সরল তর্জমা, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। 3 নম্বর হলো এর সংক্ষিপ্ত ফজিলত। তাহলে আমরা যদি 3 ভাগে ভাগ করে সূরাটাকে আপনাদের সামনে উপস্থাপন করি, আমার মনে হয় একদম বুঝতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে একটু মনোযোগ দিয়ে শুনেন। সূরাটা নাজিল হওয়ার একটা কারণ হলো মক্কাতুল মুকাররমায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দিত, এক আল্লাহর দাওয়াত দিয়ে যখন মানুষের কাছে যাইত, তখনও মক্কাতে কিছু লোক ছিল যারা তাদের ধর্ম প্রচার করত, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী, 2 খোদায় বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী, এরকম লোকরাও দাওয়াত দিত মাঠে ময়দানে। রাসূল যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে, এই মক্কার মানুষের অন্যান্য ধর্ম যারা পালন করে তাদের মেজাজ গেছে গরম হয়ে, যে আমরা যেহেতু খোদার দাওয়াত দেই, নতুন করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজন খোদার দাওয়াত দিতে শুরু করছে, এতে তো আমাদের সমাজে ফাটল সৃষ্টি হবে। এই জন্য তারা রাসূলের কাছে বহুবার আসছে, এমনকি এই দাওয়াত বন্ধ করার জন্য রাসূলকে বিভিন্ন অফারও দিছে। চাচার কাছেও এই ব্যাপারে অনেকবার অফার লইয়া গেছে যে আপনার বাতিজা যদি এক খোদার দাওয়াত বন্ধ করে দেয়, সে চায় কি? গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, সম্পদ চায়, ক্ষমতা চায়, সব দিব, ক্ষমতা চায়, সব দিব। ভাই পিছনে একজন যান, একজন পিছনে যান, একজন সাইনবোর্ড লাগায় হুজুর বইছেন করে, ও হুজুর সাইনবোর্ড লাগায় হইলে কাজ করতে হয়। আপনারা তো স্বেচ্ছাসেবীটা বুঝাইতে হতো, এখানে বই ওয়াজুল লইতো না। একটু কাজ করেন, সাইডে বাইডে কথা বললে মনোযোগ নষ্ট হয়। তো এই 3 দল রাসূলকে অফার দিছে, লোভনীয় অফার, যে ক্ষমতা দিব, নারী দিব, অর্থ সম্পদ দিব, তবে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেগুলা বলছেন দেওয়া সম্ভব, অসম্ভবটাকেও যদি সম্ভব করেন, তারপরেও হুজুর আপনি বসুন, জি জি, তারপরেও আমি আমার মিশন থেকে চুল পরিমাণও লড়ব না। তার মানে রাসূলের অবস্থান রাসূল জানাই দিছে। মক্কার বড় বড় লিডারদের মাথায় বাড়ি পড়ছে, যেভাবে যদি উনি এক আল্লাহর দাওয়াত দিতে থাকে, তাহলে আমরা ব্যবসায় লালবাতি জ্বলব, আমরা সফল হইতে পারবো না। আবু জাহেলের সান্দি গরম হইছে, আবু লাহাইবারও মেজাজ গরম হইছে। মক্কার যত লিডার ছিল, এদের চিন্তার 1 নাম্বার কারণই হলো আল্লাহ রাসূল। কারণ উনি যে সত্য, ধর্ম সত্য, দিন সত্য, এটা এরা কিন্তু বুঝতে পারছে। আপনারা আমার ভাষা বুঝেননি, এইভাবে আপনারা জবান বন্ধ করে রাখেন। আমি কিন্তু আপনাদের এখানে প্রথম আসছি, না রয়ে গেছি, এই প্রথম আসছি,
কিন্তু প্রথম আইসা আপনারা যদি এইভাবে জবান বন্ধ রাখেন তো কথা বলার আগ্রহ উৎসাহ করতে পারবো কোন? এক তো কথা বলার আগ্রহ বাড়ে শ্রোতার উপরে ডিপেন্ড করে। এত দূর আয়াসে যদি শ্রোতার অবস্থা এই হয়, তা আমি তো আমার গ্রামও ওয়াজ করলো এর থেকে বেশি লোক হইতো। এটা একটা অত দূরের একজন মেহমান হয়ে আমার ভিতরে একটা কষ্ট আছে। এর মধ্যে আপনারা সবাই বুবা, কথা কইতে পারেন না, এটা নিয়ে তো আমি আরো টেনশনে আছি। মানে একটু হ্যাঁ না কইলে তো আমি বুঝি যে না মাশাআল্লাহ আল্লাহ জবান দিছে। নিভাবে যদি চুপ করে থাকেন তো কথাটা কেমনে বাড়ি তখন চান। শ্রোতা কম হইলেও যদি আওয়াজ দেয় বক্তার কথা বলার একটা আগ্রহ বাড়ে। আপনারা এখন ঠিকঠাক করলে হইতো না, তো আওয়াজ দিয়া বুঝাইতে বোঝে না শ্রোতা কম হইলেও ইমানি জজবা আছে। নোয়াখালীর মানুষ আমি জানি আহি, যেখানকার মানুষ হলো আল্লাহওয়ালা এবং আলেম ওলামার সমাগম বেশি। সারা বাংলাদেশে জরিপ কইরা সিলেট, নোয়াখালী এগুলাতে আলেমের সংখ্যা বেশি এবং অপকর্ম খুব কম হয়। কেন আপনারা যদি ইমানি জজবা না পায় তা আমি ভাবনা গিয়া ভামো। ভাবনার মানুষটা কাতকুতানে দিলে এরা হাসি দেয় 3 দিন পরে, যে কয় হ আমার একটা কাতকুতানে দিছি না, হাসি দেওয়া দরকার। এমন বেসের আপনারা তো ইমানি জজবাওয়ালা মানুষ, একটু কথা কইয়েন দিলে আমার আগ্রহ বাড়ব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাদের একটা মাথায় ব্যথা হওয়ার কারণ হলো এরা তো নিজেরা জানে এরা শক্তিটা কতটুক। এরা যে ধর্মের উপরে আছে এরা নিজেরও বুঝে যে এটা যে কোনো রকম লহর জহর। কিন্তু মুহাম্মদের প্রতি তো মানুষের একটা আস্থা বিশ্বাস আছে। 40 বছরের ভিতরে যাকে একটা মিথ্যা কথা বলতে শুনে নাই কেউ, এবং তার চরিত্র মানুষের সামনে দিনের আলোর মতো পরিষ্কার, এমন ব্যক্তি যদি ধর্ম প্রচার করে আর মানুষ যদি তার ধর্মে আগ্রহ হইয়া ঢুকে, তে আমাদের ব্যবসায় লালবাতি জ্বলবে না? এই জন্য রাসূলকে নিয়ে তাদের যত মাথা ব্যথা, এটা ওই 1400 বছর আগ থেকে নিয়ে এখন পর্যন্ত একই সিস্টেম। এদেশের যত রামবাম আছে সবার দেখবেন আলেমদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা। আপনারা একেবারে বাস্তবতা দেখেন, তারা যতটা চিন্তা করে আসছে বেশি চিন্তা করে দেশের আলেমদেরকে নিয়ে, যে এরা যদি এক হয়ে যায় তে আমরা যে ব্যবসা থাকতো না, লালবাতি জ্বলবো, এটা এরাও বুঝে। মানে এদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান, এদেশের মানুষ নমাজ রোজা যদি ঠিক মতো নাও করতে পারে কিন্তু ধর্মপ্রিয়, আলেম প্রিয়। এই জন্য সমস্ত নাস্তিক রামবামদের মাথায় একটা ব্যথা হইলো আলেমদের ঐক্য যেন না হয়। এই জন্য দেখবেন ইসলামিক যত দল আছে এগুলোর সবটিরে দূরে দূরে রাখছে, বিভিন্ন সিস্টেমে তাদেরকে দূরে রাখে যেন এক না হইতে পারে। ভবিষ্যৎবাণী দেই, আল্লাহর কসম করে বলি, যদি সমস্ত ইসলামিক দল এক হয় এ দেশে আর কেউ রাজনীতি করা সম্ভব না। কিন্তু ঠাডায় এমন ফোরা পড়ছে যে আমরা আলেমরা এক হইতে পারে না, এদেশে ইসলাম কায়ামও হয় না এক না হওয়ার কারণে। উচিত এই পরিস্থিতিতে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। এখন ওই উষা টুপি, নেশা টুপি, সুক্কা টুপি এগুলার মধ্যে দ্বন্দ্ব না কইরা আমাদের একটা প্ল্যাটফর্মে আসি। আল্লাহর কসম এদেশের মানুষ অপেক্ষায় আছে যে কখন ইসলামী দলগুলা সামনে দাঁড়াবে। আপনি সাক্ষাৎকার নেন বাজারে ঘাটে যেখানে যান, মানুষ একটাই কথা বলে যে সোনার বাংলা দেখছি, দানের বাংলা দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, নৌকা দেখছি, নৌকার বডিও দেখছি, কিন্তু ইসলামের বাংলা এখনো দেখি নাই। আশায় আছে, কিন্তু আশা আমাদের আশাই রয়ে গেল, পূরণ হইল না। কারণ 3 জন জেনারেল লাইনের লোক এক জায়গায় বইতে পারে, কিন্তু আমরা হুজুররা বলে সমস্যা, হেমাদা গুতা মারে, হেমাদা ঠেলা মারে। আসলে আমরা গুতা মারি না, ঠেলা মারি না, আমরা গুতা দেওয়ায় ঠেলা দেওয়ায়, যে দেওয়ায় এদেরকে আমাদের চিনা দরকার। বারবার আমাদের ঐক্যের মধ্যে যারা ফাটল সৃষ্টি করতেছে এদেরকে চিহ্নিত করা দরকার এই সমাজে। আর আমরা বুঝি না, আমাদের তো ক্ষুদ্র, এই জ্ঞান নিয়ে কথা বলার যোগ্যতাও নাই। উপরে যারা আছে, আমি একটা জিনিস বুঝি না, এরা কেন বুঝতেছে না যে আমরা ঐক্য না হওয়ার পিছনে কোনো একটা শক্তি কাজ করতেছে। তাই আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে যাওয়া দরকার।
কে বুকে হাত বানলো, কে নাভিত হাত বানলো, কে নিচে হাত বানলো, এগুলা পড়ে। আগে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়াই। এরপরে আমরা যখন একটা প্ল্যাটফর্মে আসব, ইসলাম এটা কমপ্লিট, রাসূল ইসলাম কমপ্লিট, ইসলাম আমাদের কাছে দেয়া গেছে, কোরআন কমপ্লিট করে গেছে। তা এখানে বাড়ানোর সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। তো ঠেলাঠেলি বন্ধ হওয়া দরকার। আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন। তো 1400 বছর আগেও সমস্ত রামবামদের, বাতিলদের একটাই মাথার ব্যথা ছিল আল্লাহ রাসূলকে নিয়ে। তো তারা বহু আন্দোলন করছে যেন রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু রাসূল তো তার দাওয়াত চালিয়ে যাচ্ছে। বহু হামলার শিকার, রক্তাক্ত হয়েছে, কিন্তু কালেমার দাওয়াত ছাড়ে নাই। মক্কার কিছু লোক একত্রিত হইয়া, মক্কার যত মাতা আছে বড় বড়, সব রাসূলের কাছে গেছে, গিয়া কয় যে বাতিজা, তুমি আমাদেরই বংশের, আমাদেরই গোত্রের, আমাদেরই রক্তের, তোমার সাথে সংঘাতে যাইতে আমরা চাই না। কিন্তু আমরা একটা প্রশ্ন, তুমি যেই আল্লাহকে আল্লাহ বলে ডাকো এবং যেই আল্লাহর দাওয়াত দাও, আমরা তো সেই আল্লাহকে আল্লাহই বলি। খুব বোঝার চেষ্টা করে, কৌশল বোঝার চেষ্টা করে। এরা কয় তুমি যে আল্লাহকে আল্লাহ বলো, আমরাও সেই আল্লাহকে আল্লাহই বলি, তাহলে একই আল্লাহর দাওয়াত তুমি ভিন্ন আঙ্গিতে দেও কেন? আমরা তো দাওয়াত দিতে আছি, আমরা তো আল্লাহকে আল্লাহ বলতেই আছি। এরা আল্লাহ বলে কিভাবে? আপনাদের এলাকায় হিন্দু আসেনি, হিন্দুদেরকে যখন জিজ্ঞাবেন কেমন আছেন, তখন এরা কয় উপর আল্লাহ বালা রাখছে। এটা আপনাদের এলাকায় হিন্দুরা বলে কিনা জানি না। আমরা এলাকায় হিন্দুরা জিজ্ঞালে কয় উপর আল্লাহ বালা রাখছে। উপর আল্লাহকে ওই যে আমরা যে আল্লাহ বলি, এই আল্লাহকে আল্লাহ বলে, হয় আবার যে উপর আল্লাহ ভালো রাখছে। তা আমি আমার এলাকার এক হিন্দুরে জিজ্ঞাসলাম যে দাদা, আমরা যে আল্লাহ বলি, এই আল্লাহরে কি আপনারা আল্লাহই বলেন? আল্লাহ তো সবার একজনই। আমি চিন্তা করে এলাম, কিরে 1400 বছর আগে বহুবাদী হিন্দুত্ববাদীরা, মূর্তি পূজারীরা রাসূলকে এই কথাটাই কইছেন যে আপনার যে আল্লাহ, আমরা তো সেই আল্লাহ। তো এরাও দিয়ে এক কথাই হয়। আমি একটু আগ্রহ নিয়ে জিগাইলাম যে আচ্ছা দাদা, আল্লাহকে যদি আপনি আল্লাহই বলেন, তা আমরা তো সেই আল্লাহরে আল্লাহই বলি, তাহলে আপনারা আমরার মধ্যে বেশ কমটা কেন? কয় উপর আল্লাহ সিস্টেম করে দিছে।